ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা ও অসুবিধা নিয়ে ডিটেইলসে আলোচনা করব আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমুল ইসলাম রাজীব। আপনারা দেখছেন MSIR টেক। সঙ্গে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে শুরুতেই বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো বর্তমান সময়ে ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বেড়েছে। প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন এখন আপনাকে ডার্ক মোডের সুবিধা প্রদান করে থাকে। এমনকি কিছু কিছু বিখ্যাত ওয়েবসাইটও আপনাকে এটা ব্যবহারের অপশন প্রদান করে থাকে। ডার্ক মোড আসলে কি? ডার্ক মোড এমন একটি বস্তু যা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ইউজার ইন্টারফেসে একটি ডার্ক অর্থাৎ কালো স্তরের সুবিধা সৃষ্টি করে। এই ডার্ক মোডের ব্যবহার প্রধানত এনার্জি সেভিং এবং স্ক্রিনের চমক কমানোর জন্য করা হয়। আপনার মোবাইলে বা পার্সোনাল কম্পিউটারে ডার্ক মোড ব্যবহারের করার নানাবিধ সুবিধা রয়েছে। ঠিক এইভাবে এটি ব্যবহারের কিছু খারাপ দিকও রয়েছে। ডার্ক মোডের সুবিধা: যদি আপনার ডিসপ্লে ওলেড ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে থাকে, তাহলে এই ডার্ক মোড আপনাকে ব্যাটারি পাওয়ার সেভিং এ সাহায্য করবে। যেহেতু ডার্ক মোড ব্যবহারের সময় ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে, এতে ডিসপ্লে থেকে আগত নীল আলোর পরিমাণ কমে যায়। তাছাড়াও ডিসপ্লের রিফ্লেকশন ও কমে হয়। ডার্ক মোড ব্যবহারের সময় বেশিরভাগ স্থান কালো থাকায় তা চোখের পক্ষে আরামদায়ক হয়। ডার্ক মোডের অসুবিধাগুলো কি? কিছু কিছু অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত ডার্ক মোডের সাথে ঠিকমতো অপটিমাইজ নয়। এক্ষেত্রে আপনাকে পরিষ্কার ভিজুয়াল পেতে সমস্যা পোহাতে হতে পারে। অধিক আলোযুক্ত স্থান ডার্ক মোড ব্যবহার করলে ডিসপ্লের লেখাগুলো যেন আবছা মনে হয়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।